হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না করবো গরুর মাংস। আমি এই গরুর মাংস কীভাবে রান্না করি সেটা একটু দেখেন আপনারা। আজকে পাতিল বসাই দিয়েছি, তেল দিয়েছি, তারপর পেঁয়াজ কুচানো দিয়েছি। তো পেঁয়াজটা একটু হালকা হওয়াই নেব। পেঁয়াজে একটু লবণ দিয়েছি, যে লবণটা স্কিপ হয়ে গেছে। তো লবণটা দিয়ে দিলে পেস্টটা একটু নরম হয়। তো ভালো মতো পেস্টটা ভাজতে আছে। পেস্ট নরম হলে মাংসগুলো দিয়ে দিছি। মাংসগুলো দেওয়ার পরে মাংসগুলো একটু ভালো মতো নাড়াচাড়া করবো পেঁয়াজের ভিতরে। তারপরে সব মশলা দিয়ে দেব। এটা নাড়াচাড়া করার পরে একটু ভালো মতো নাড়াচাড়া করতে হয়, মানে পেস্টে যে একটু সারা মাংসে লাগে, পেস্টটা গলে যাবে। ফার্স্টে আদা দিছি, তারপরে রসুন দেব। একটু বেশি মশলা লাগবে, 3-4 চামচের মতো। আমার হাতের আইডিয়া মতো আমি মশলাগুলো দিয়েছি। ভালো মতো মানে কষাইতে আছি। এটা দিয়ে ভালো মতো কষাবো, ঢাইকে রাখবো, কষাবো। তাও ধরেন 10-20 মিনিট এরকম। তাই এটা হয়তো কাইটে দিছি, বুঝতে পারেন নাই, কাইটে দিছি তার জন্য। কিন্তু আপনারা একটু এরকম ভালো মতো কষাই নেবেন, আমি বলে দিলাম। একটু ভালো মতো কষাই নেবেন, তারপর ভালো মতো উল্টায় পাল্টায় দেবেন। এইটা ভালো মতো মানে মশলাগুলো ভালো মতো ফুটলে, তেলটা যখন ভেসে উঠবে তখন মশলাগুলো দিয়ে দেবেন। এখন মশলাগুলো দিয়ে দিছি। গরম মশলা যা যা আসলো, যা যা লাগে গরম মশলা, সব মশলা দিয়ে দিছি। দিয়ে একটু ভালো মতো কষাইতেছি। তো এরকম ভালোভাবে কষানো, নাড়তে নাড়তে তারপর এক পর্যায়ে হয়ে যায়। এক পর্যায়ে লাল মরিচের গুঁড়ো আমরা সব দিয়েছি, সেগুলো ভিডিও করতে ভুলে গেছি। তো সেগুলো স্কিপ হয়ে গেছে। আপনারা তো জানেনই মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এগুলো লাগে। তো এগুলো দিছি পরিমাণ মতো। দেওয়ার পরে তারপরে ওগুলো ঢাকিয়ে দিছি। তারপরে বারবার কষাইতে আসি। তেলটা ভেসে উঠছে, ভেসে ওঠার পরে আর একটু পানি দিলাম কষানোর জন্য, যেটা ভালো মতো কষবে। গরু একটু ভালোই বয়স্ক, সিদ্ধ হইতে চায় না, তাই একটু পানি দিলাম, গরম পানি। ওই সাইডে আর পানি বসায় রাখছি, তো গরম পানি দিলাম, দিয়ে কষাইতে দিয়ে দিলাম ওই সাইডে চুলায়। তারপর এই সাইডে সেটা একটু পোলাও রান্না করতে পাতিল বসাই দিলাম, যে হালকা একটু পোলাও রান্না করে। পোলাওটা কীভাবে রান্না করে দেখাই আপনাদেরকে, আমি কীভাবে পোলাও রান্না করি। তাই এটা চলতে আছে। ওদিকে মাংসটা ওই সাইডে চুলে বসাই দিচ্ছি, এদিকে পোলাওটা চাল দিয়ে ভালো মতো হয়ে গেছে। এই তো অন্ত কষা টষে বসাই দিছি। এখন এটা উঠে ওই সাইড নেবো, ওই সাইডে দিয়ে দেবো। আর ওই মাংস পাতিলে এই সাইডে আনবো। ওই সাইডে তো ক্যামেরা রাখা যায় না, মানে সিস্টেমটা একটু অন্যরকম। সব দিয়ে দিয়েছি পোলাওতে, কষা মরিচ ঘিটি সব দিয়ে দিছি, যা লাগে সব দিয়ে দিছি, দিয়ে ঢেকে দিছি। তারপরে একটা তাওয়ার উপরে বসাই দিছি, যে তাওয়াটার উপর উতলেই তারপর এমনি হয়ে যাবে। পোলাওটা অনেক সুন্দর হয়েছে ভাই, ঝরঝরা হয়েছে যা মনে করেন। ওই যে তাওয়ার উপরে বসাই দিছি, ওই চুলে মাংসটা দিছি, ওই চুলে তাওয়ার উপরে পোলাওটা বসাই দিছি। তা এদিকে মাংসটা ভালো মতো কষাবো, এই পানিতে ভালো মতো কষাইয়া তারপরে আবার পানি দেব। তো কষানো যে ঝোলা যখন হয়ে যাবে তখন এই পানি দিয়ে দিছি। এই যে হওয়ার জন্য পানি দিছি, দিয়ে আস্তে আস্তে হোক। তারপরে প্রায় হয়ে গেছে। এই জিরা গুঁড়ো দিয়ে দিছি, জিরা গুঁড়ো দেওয়ার পরে তারপরে কালারটা এরকম হয়েছে, প্রায় হয়ে গেছে। মাংস আমার প্রায় হওয়ার কাজে পরে, এই যে হওয়ার পরে আসলাম।